হামজা চৌধুরী ঢাকায়, খবরটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। হ্যাঁ, হামজা চৌধুরী ঢাকায় আজ সোমবার আহ, সকাল 10টা 55 মিনিটে ঢাকায় তার বহনকারী বিমান ল্যান্ড করেছে। তো আপনারা হয়তো জানেন যে হামজা চৌধুরী ঢাকায় কেন এসেছে। এবার হচ্ছে দুইটা ম্যাচ আছে তার বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাই 10 জন হবে সিঙ্গাপুরের বিপক্ষে, যেটা আসলে অরিজিনাল মানে আসল ম্যাচ, যেটা মানে যেটাই মূলত হামজার ফার্স্ট লক্ষ্য। আর এর বাইরে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে ভুটানের সঙ্গে 4 জন। এই দুটা ম্যাচকে সামনে রেখেই মূলত হামজা চৌধুরী ঢাকায় এসেছে। তো বিমানবন্দরে গিয়েছিলাম সকালবেলা, এবং সেখানে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো সেই অভিজ্ঞতাটাই আসলে আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। সকালবেলা আপনারা জানেন যে আজকে অর্থাৎ সোমবার সকালবেলা প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে মুষলধারে। আর এই বৃষ্টির ফলে মানে রাস্তাঘাটে প্রচণ্ড মানে পানিও জমেছিল এবং জ্যাম হয়েছে। তো স্বাভাবিকভাবে বিমানবন্দরে ঢোকার পথে প্রচণ্ড জ্যাম ছিল, এবং যাওয়ার পরে দেখি কি এত ভিড় বা এত ভিড়। ঠিক যাত্রীদের যে টার্মিনালটা আছে সেটা কাটিয়ে গেলাম ভিআইপি টার্মিনালে। ওখানে গিয়ে দেখি যে সংবাদকর্মী মোটামুটি একে একে আসা শুরু করলো, এবং অনেক মানে ঢাকার জাতীয় গণমাধ্যম এবং পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমের সবাই এসেছে, এবং এসে তারা মানে হামজা চৌধুরীর নিউজটা কাভার করার জন্য মূলত এসেছে। তো আমরাও গেলাম এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ বলতে প্রচুর সময় অপেক্ষা করলাম, এবং অপেক্ষা করার পরে যেটা দেখলাম যে আসলে হামজার লাগেজ পেতে হয়তো একটু সমস্যা হচ্ছিল। লাগেজ খুঁজে পাচ্ছিল না, যে কারণে হামজাকে মানে বের করতে বা হামজার সঙ্গে যারা ছিলেন তারা, বিশেষ করে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন ভাই ছিলেন, তারপরে ইমতিয়াজ আহমেদ সবুজ ভাই ছিলেন, এরপরে হামজার বাবা মাকেও দেখলাম। হামজা কিন্তু আমাদের সামনে মানে আসতে চেয়েছিলেন, এবং আমরা যেটা দেখলাম যে হামজাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য অপেক্ষায় ছিলেন, এবং আমরা নিজেরাও অপেক্ষা করছিলাম যে কখন হামজার সঙ্গে আমাদের দেখা হবে এবং আমরা দু একটা কথা টথা বলার চেষ্টা করব আর কি। তো সেটা করতে গিয়ে আমরা এটা টার্মিনালের একেবারে কাছে গিয়ে আমরা যে গেটটা থাকে সেই গেটের পাশেই আমরা অপেক্ষা করছিলাম। হঠাৎ করে দেখি যে আমাদের আসলে ভগ্ন মনোরথ হতে হলো, বা আমাদের আমাদের সঙ্গে কথা বলানোর কোনো মানে সুযোগ আর দিলেন না। বাফুফের কর্মকর্তারা বললেন যে এখানে আর কথা বলা যাবে না। তাকে নিয়ে আবার ভেতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে যেটা হলো আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কখন কোন সময় হামজা চৌধুরী আসবেন। তো আমরা যেখানে ভিআইপি পার্কিংটা আছে, বা বাংলাদেশ বিমানের যে পাইলটদের বা অফিসিয়ালদের স্টাফদের যে পার্কিংটা আছে, ওই পার্কিংয়ে আমরা এক পাশে গিয়ে দাঁড়ালাম, এবং সেখানে আমরা অপেক্ষা করতে থাকলাম কখন হামজা আসবেন। তো দেখলাম যে হামজা আসে না। পরে দেখলাম যে অনেক পরে তার গাড়িটা সিকিউরিটি সহ বের হলো, এবং অনেকেই আমরা দৌড়ে তার সঙ্গে কথা বলার একটা চেষ্টা করতে থাকলাম, এবং দু একজন গণমাধ্যম কর্মী কিন্তু কথা বলেছিলেন, এবং তাদের প্রশ্ন ছিল একটাই যে বাংলাদেশের ম্যাচ নিয়ে আসলে। তবে হামজা কিন্তু বলেছেন যে এটা একটা গুড চান্স। ভালো কথা, গুড চান্স বলতে দুইটা ম্যাচে হয়তো বাংলাদেশ জিততে পারে, এরকম একটা কথা বলেছেন। এখন যেটা মূল বিষয়টা হচ্ছে হামজা আসলে ক্লান্ত এবং পরিশ্রান্ত নিশ্চয়ই। এরপরে তিনি ইন্টারকন্টিনেন্টালে মানে যেখানে টিম হোটেলে উঠেছেন সবাই, সেখানে তিনিও উঠেছেন, এবং ওঠার পরে রেস্ট নেবেন। আজকে বিকেলে জাতীয় দলের অনুষ্ঠান আছে, আশা করা যাচ্ছে সেই অনুষ্ঠানে হামজা যোগ দেবেন, এবং মূল ম্যাচটা হবে সিঙ্গাপুরের সঙ্গে 10 জুন। তার আগে সে এই পরিবেশের সঙ্গে কপ করে নেবেন। তো আমরা একটা জিনিস বলতে পারি যে ওখানে কিন্তু মানে দর্শকের যে উচ্ছ্বাস বা সমর্থকদের যে হামজা ফ্যানদের যে ভালোবাসা বা হামজা ফ্যানদের যে একটা আগ্রহ, সেটা কিন্তু আমরা সিলেটে দেখেছিলাম। সিলেট এবং হবিগঞ্জ দুইটা জায়গায় আমরা গিয়েছিলাম, এবং সিলেটে গিয়ে যেটা দেখেছি যে প্রচুর পরিমাণে দর্শক স্থানীয় সিলেটি এবং হবিগঞ্জ থেকে যারা এসেছে, প্রচুর লোক এসে তাদেরকে মানে হামজা ফ্যান পরিবেষ্টিত মানে সিলেট ওসমানী বিমানবন্দর ছিল। কিন্তু এখানে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে তেমন কেউ নাই। শুধু নরসিংদী থেকে একদল যুবক এসেছিলেন, নরসিংদীর 12 জনের একটা দল এসেছিলেন। তারা বারবার করে বলার চেষ্টা করছিলেন যে হামজা চৌধুরীকে আমরা ভালোবাসি, এবং হামজা চৌধুরীকে আমরা বলতে চাই যে আমরা তোমাকে ভালোবাসি, আমরা টেলিভিশনে তোমার খেলা দেখেছি, আমরা সরাসরি তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগটা তারা পাননি, এবং তারা ভগ্ন মনোরথ হয়েই বা তারা একটু মানে মনটা খারাপ করেই তারা চলে গেছেন। এখন
বিষয়টা হচ্ছে যে আবার তাদেরকে আমরা কিন্তু জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি টিকিট পেয়েছেন কিনা। অনলাইনে টিকিটিংয়ের যে সিস্টেম, তাতে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি যে টিকিট কাটতে পেরেছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো তারাও বললো যে আমরা টিকিট পাইনি, আমরা হয়তো খেলা দেখব। কোথায় খেলা দেখব? নরসিংদীতে তারা মনোহরদী থেকে এসেছেন, সেখানে প্রজেক্টরে খেলা দেখার একটা চেষ্টা করেছেন। তারা হয়তো 4 জন বা 10 জন 2টা ম্যাচে হয়তো প্রজেক্টরে খেলা দেখাবেন। এই যে বাংলাদেশের ফুটবলের উন্মাদনা, প্রজেক্টরে খেলা দেখে, এগুলো কিন্তু আমরা বিশ্বকাপের সময় দেখেছি। বিশ্বকাপ এলেই প্রচণ্ড রকমের একটা উৎসাহ উন্মাদনা দেখা যায় যে বাংলাদেশের খেলা বাদ দিয়ে তারা আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপের দলগুলো, ফ্রান্স বা অন্য দলগুলো নিয়ে তাদের একটা উন্মাদনা দেখা যায়। কিন্তু এইটা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের ফুটবল নিয়ে শুরু হয়ে গেছে, এবং এই উন্মাদনা কতদিন ধরে রাখা যাবে সেটাই দেখার। এবং যেহেতু হামজা চৌধুরী এসেছে, আমি আশা করব যে হামজা চৌধুরীকে দিয়ে এই উন্মাদনাটা ধরে রাখবে এবং বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই উতরে যাবে এবং বাংলাদেশ পরবর্তীতে সৌদি আরবে চূড়ান্ত পর্বে খেলতে পারবে। তবে বাংলাদেশ যেহেতু এখন টপ টেবিলে, প্রত্যেকটা দলই, অর্থাৎ এই বাংলাদেশের গ্রুপে যারা আছে 4টা দলই কিন্তু সমান 1 পয়েন্ট করে। সো সবারই সুযোগ থাকছে টপে যাওয়ার। সো বাংলাদেশ যদি সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচটা জিততে পারে, বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে হয়তো চলে যাবে টপে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওতে সাবস্ক্রাইব করুন এবং আশা করি আমার ভিডিওতে লাইক দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।